হাই বন্ধুরা, দেখুন শর্টকাটে মাংস রান্না কী করে করি। যারা যারা তাড়াহুড়ো করে রান্না করতে চান তা শর্টকাটে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন লাল লাল করে, সুন্দর করে লাল লাল করে ভাজা হচ্ছে। এবার আমি মশলাটা রেডি করছি। মাংসর মধ্যে যে মশলাটা দেবো সেটা রেডি করছি। জল আছে, এর মধ্যে একটু জল দিয়ে নিয়েছি আমি। আর এখানে আছে হলুদ, একটু হলুদ দিয়ে নেবো, এই জলটাতে সামান্য হলুদ দিয়ে নেবো। তারপরে একটু লঙ্কা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো। এটা একটু ঝাল, আমরা তো একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। আর এটা একটু জিরে গুঁড়ো আছে, এটা জিরে গুঁড়ো ভাজা, জিরেতে ধনেতে ভাজা গুঁড়ো করা আছে। এটাকে ভালো করে চামচে করে এখন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেবো, কেন কালারটা খুব সুন্দর আসবে। আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আর এটাকে চামচে করে এটা জলটা বানিয়ে কিছুক্ষণ রাখবো, একটু ভিজবে, সামান্য ভিজবে। ভেজার পর দেখুন এটা ভিজতে থাকবে, চামচ করে একটু নাড়া দিয়ে রাখলাম। এটা আলুটা লাল লাল করে ভেজে রেখেছি। আর এটা কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটাও এর মাংসের মধ্যে দিয়ে দেবো। আর এটা দেখুন টমেটো আছে, টমেটোটাও দেবো ওর মধ্যে। এখন একটু লাল লাল করে এটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্টটা দেবো, এরকম ভর্তি ভর্তি করে নিয়েছি। এটা পেস্টটা এরকম দেবো। পেস্টটা দেওয়ার পর অল্পই দেবো, বেশি মাংস নেই, অল্প মাংস আছে, মানে অল্পই দেবো। সুন্দর করে এটাকে এখন আদা রসুনের পেস্টটাকে সুন্দর করে ভাজবো, যেন আদা রসুনের গন্ধটা চলে যায়, কেন গন্ধটা থাকলে খেতে ভালো লাগে না। একটু নাড়াচাড়া করবো সামান্য। দেখুন এরকম তেল ছেড়ে গেছে মশলাটা, তখন এই তোমার এই যে মশলার এটা দিয়ে দেবো, যেটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, এটা দিয়ে দেবো। দেওয়ার পর গ্যাসটা একটু কমিয়ে দেবো, বাড়ানো থাকলে হবে না, একটু গ্যাসটাকে কমিয়ে দেবেন। এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে টমেটো যে কুচি করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দেবো। অনেক আসানভাবে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খেতেও খুব ভালো হয়। আপনারা একবার ট্রাই করে ঘরে দেখবেন। এটা আমি আমার পদ্ধতিভাবে আমি করি। এই দেখুন এর মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছি লঙ্কা গুঁড়ো এবং হলুদ। এটা ম্যারিনেট করা আছে কিছুক্ষণ। মাংসটা ম্যারিনেট করলে খুব সুন্দর একটা নরম হয় এবং ভালো লাগে। সুন্দর করে মাংসটা এবং আলুটা দিয়ে দিয়েছি। বেশ সুন্দর করে এটাকে কষতে হবে ভালো করে। কষার পর এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু কম আঁচ করে কষতে হবে। কষার পরে আবার ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে তরকারিটা কেমন হয়েছে এবং ঝোলটা কেমন হয়েছে। মাংস পুরোটা দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আপনারা এভাবে করবেন। এই দেখুন জল দেওয়া হয়ে গেছে আর ঝোলটা কি সুন্দর ফুটছে দেখুন। এখন ঝোল